আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো সকালে তো নাস্তা পানি খাওয়া হয়ে গেছে। তারপরে তো এই যে রান্নাঘরে চলে আসলাম। আইসা এই যে মেয়ের বাড়ি থেকে তো মেয়ের জামাই হাঁস পাঠাইছে। পাঠায়নি অবশ্য, ও নিয়ে আসছে, সকালে আসছিল একটু। আইসা হাঁসটা দিয়ে গেছে। তারপরে হাঁসটা তো বাছাই ছিল, আর বাকিটা বাছতে হইব, পরে আস্তে ধীরে বাচ্চা নিব আর কি। এর মধ্যে তো এই যে কাপড় চোপড় অনেকগুলি ধোয়া হয়েছে, কম্বলগুলি ধোয়া হয়েছে, এগুলি এখন ভাঁজ করে উঠায় রাখবো আর কি। সবগুলি কম্বলই ভাঁজ করে রাখছি। বেশ তো রোদ উঠছিল, এই জন্য ভাবলাম কম্বল এগুলি ধুয়ে রাখি। এটি তো গতকালকে ধুয়ে রাখছিলাম। ছেলে তো ঘুমায় রয়েছে, ওঠে নাই, আমি এই ফাঁকে এই কাজগুলি করে নিতেছি। কারণ শীত যেহেতু চলে এসেছে, শীতের কাপড় আর তো অত একটা প্রয়োজন নাই। আস্তে আস্তে কাজগুলো গুছাই নিতেছি, কারণ সামনে তো রোজা এসে পড়ছে। তারপরে তো এই যে চুলা জ্বলে না আমার, একটা চুলা জ্বলতেছে না অনেক দিন যাবৎ। চুলা ঠিক করার লোক আসে মাইক দিয়ে ডাইকা, পরে ওনারা ডাক দিলাম, উনি এসে আবার ঠিক করে দিতে নিছে, কিন্তু ঠিক করতে পারি নাই, কী জানি সমস্যা হয়েছে, উনি ধরতেই পারে নাই। তারপর পরিষ্কার করে রেখে গেল। এই যে এই কেমন কালি বের হয়েছে চুলাতে দেখেন। তারপরে চুলা তো খোলা হয়েছে, ভাবলাম যে চুলাটা নিচেটাও পরিষ্কার করে রাখি, কারণ চুলার জন্য তো নিচে অনেক সময় পরিষ্কার করা হয় না, হইলেও মানে উপরে উঠায় নিতে হয়। ভাবলাম যে চুলা যখন খোলা হয়েছে, তো আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে ফেলাই। তারপর তো রান্নাঘর পরিষ্কার হয়েই গেল। রান্নাঘর পরিষ্কার হয়ে যাওয়ার পরে চুলা তো বসাই দিয়ে গেছে, চুলা তো আর ঠিক করা হয় নাই। কুশনগুলো খুলে নিতেছি, কারণ রোজার আগে বেশ কিছু কাজকর্ম সাইরা ফেলাম। কুশনগুলিও খুলে রাখছি, পরে মেশিন এক সময় দিয়ে দিই। তারপর তো হাঁসটা অনেক সময়, প্রায় 2 ঘন্টা সময় পরে আমি আবার আসছি রান্নাঘরে। হাঁস বাছতে আমার 2 ঘন্টা সময় গেছে। এখন প্রায় 1টা বাজে এসছে। 1টার সময় এসে আমি রান্না বসাই দিতেছি। যে হাঁসটা ভালো করে ধুয়ে নিতেছি। হাঁসটা অনেক ছোট ছোট লোম ছিল, অনেক সময়ই লাগছে হাঁসটা পরিষ্কার করতে। ভালো করে ধুয়ে নিতেছি, কারণ হাঁসের মধ্যে প্রচুর ময়লা। আর যেহেতু পালা হাঁস, এই জন্য একটু আরও বেশি একটু আমার কাছে জানি কেমন লাগছে। এই জন্য অনেকক্ষণ যাবৎ ভালো করে বাইচ্ছাও নিছি, আবার পরিষ্কার করেও নিছি। তারপরে তো প্রেশার কুকারে দিয়ে দিছি, কারণ এটা তো বয়স্ক হাঁস, সিদ্ধ হইতে অনেক সময় লাগবো। ভাবলাম ভাবলাম যে প্রেশার কুকারে কয়েকটা সিজ দিলে তাড়াতাড়ি হয়ে যাব। তারপর এক চুলায় তুই যে ডাল বসাই দিছি, আরেক চুলায় প্রেশার কুকারে মাংসটা সিজ দিয়ে দিতেছি। চালও ধুয়ে রাখলাম। চাল ধুয়ে তারপরে আমি তো হাঁস রান্নার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সব কাইটে নিতেছি, আর টমেটোর সালাদ করব। এদিকে তো ভাত হয়ে গেছে, ভাতও ঠিকা দিয়ে দিছি, যে প্রেশার কুকারে সিটি দিছি, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মশলা কষাইয়া তারপরে তরকারিটা বসাই দেব। এখন এই যে ডালটা আমার ফুটে এসে, এখন ডালটা আমি বাগার দিব আর কি। আর আপু ভাইয়াদের একটা কথা বলি, যদি আমার ভিডিওটা আপনাদের কোনো জায়গায় কোনো ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটা পাশে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে ডাল বাগারের জন্য তো পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, ডালটা বাগার দিলেই পরে তরকারিটা আর কি বসাই দেব। তরকারির মাংস তো প্রায় সিদ্ধ কইরেই রাখছি, শুধু মশলা একটু কষায়া অল্প কিছুক্ষণ জাল দিব, তাহলেই হয়ে যাবে। এই যে ওই কড়াইতে আমি তেল, জিরা দিয়া পাঁচফোড়ন আর কি, তেল, জিরা দিয়া বাগার দিয়ে নিতেছি। বাগার দিয়া গোটা জিরা আর মরিচটা দিলে আর কি একটা সেন্ট বের হয়, খাইতে খুব ভালো লাগে।
তারপর তো আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা নিতেছি। পেঁয়াজ ভাজার পরে আমি এই যে মশলা দিয়ে দিতেছি, আদা বাটা, দিয়ে দিব রসুন বাটা। রসুন তো অল্প, বা বক্সটা করে পরে দিয়ে দিব। আদা রসুন বাটাও শেষ হয়ে গেছে, এগুলিও আমার বাড়তে হইব। অনেক কাজ আছে, আস্তে আস্তে কাজ সাইরা নিতে হইব। দিয়ে দিলাম জিরা বাটা। নর্মালি আর কি তরকারির মধ্যে যেসব মশলা দেয় এই মশলা দিয়ে আমি হাঁসটা রান্না করব। হাঁসের মাংস যেভাবে রান্না করেন খাইতে খুব মজা হয়। একটু ঝাল ঝাল করে রান্না করলে আরও বেশি ভালো হয়। এই যে হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ দিয়ে আমি মশলাটা এখন ভালো করে কষাই নেব। একটু ঝাল ঝাল করে রান্না করব। মশলা তো আমার কষানো হয়ে গেছে, অনেকক্ষণ যাবতীয় মশলা আমি কষাইছি। আর একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে কষাই নিয়ে তারপরে আমি মাংসটা দিয়ে দিব। যে মাংসটাও আমি দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষাবো, এই পানির মধ্যেই অনেকক্ষণ যাবত কষায় তারপরে আমি আস্তে 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 জ্বালা রান্না করব। কারণ অর্ধেকটা সিদ্ধ তো হয়েই গেছে, আর বাকি অর্ধেকটা আমি কষানোর মধ্যেই সিদ্ধ করে ফেলাইব। এই কিছু অনেকক্ষণ যাবতে আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে রান্না করছি। এখন এই যে প্রায় হয়েও গেছে। তারপর আমি একটু পানি দিয়ে তারপর একটু ভালো করে রান্না করব। হাঁসের মাংস, ডাল আর ভাত, এই আজকে দুপুরের মেনু আমাদের। তারপরে তো আমরা সবাই আইসাও পড়ছি ভাত খাবারের জন্য। দুপুরে আমরা একসাথে বসে, মেয়ে আর ছেলে সবাই একসাথেই বসে আমরা এখানে খাটিয়ে বসছি, কারণ আমাদের ডাইনিংটা ছোট, সবার হয় না। এই জন্য খাটে বসেই, খাটের উপরেই আসছে, সবাই একসাথে বসে খাবো। আমার ছেলে মেয়েরা ভিডিওর সামনে তো একটা আসতে চায় না, এই জন্য আমি ওদের ভিডিও করিও না। বলে আম্মু তুমি ভিডিও করো আগে, তারপরে আস্তে আস্তে হোক, তারপরে আমরা থাকবো ভিডিওর মধ্যে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ ভিডিওটা করতে অনেক ধৈর্যও লাগে, আবার একটু কষ্টও হয়। ভিডিও যারা করে তারা জানে যে কীরকম। অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে দিবেন। এই যে বিসমিল্লাহ করে তো খানা শুরু করে দিলাম। হাঁসের মাংসটা তো অনেক অনেক মজা হয়েছিল, অনেক জুস হয়েছিল। যেমন ঝোলও মজা লাগছে তেমন মাংসটাও মজা লাগছে। মাংসটা একদম নরম হয়ে গেছে, সুন্দর এই যে তুলতুলে হয়ে গেছে গা। আপুরা ভাইয়ারা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে দেখছেন, তাহলে আমার অনেক ভালো লাগবে যে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছে। আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেক দূর পৌঁছানোর চেষ্টা করবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।